আমাদের এই পৃথিবীর জন্ম লগ্ন থেকে আমরা কিন্তু এটা ভালো করেই বুঝে গেছি, মেয়েরা পরিবারে লাঞ্ছিত। দেখবেন একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে যতটা সুন্দর করে সংসারকে গুছিয়ে নিক না কেন, সে যদি সামান্য একটু ভুল করে ফেলে, স্বামীটা কখনোই বাড়ির বউটাকে ক্ষমা করেনি, বরং তার সামান্য ভুলের জন্য তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে ডিভোর্স দিয়েছে। আবার অনেক মেয়ের উপরে শ্বশুরবাড়ির মানুষজন এতটাই অত্যাচার করেছে, সে নিজে মুখ বুঝে সবটা সহ্য করতে না পেরে স্বেচ্ছায় মৃত্যুকে আপন করে নিয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের এই সমাজে মেয়েরা এতটা সংসারকে ভালোবাসে, সংসার থেকে তারা কিছুই পায়নি, অথচ মেয়েরা কখনোই তাদের অসুস্থ স্বামীকে পেলে একা হতে চেষ্টা করেনি। আমাদের এই পৃথিবীতে সেই মেয়েটাই সবচেয়ে বেশি লড়াই করে যার স্বামীটা প্রতিবন্ধী। এটা আমার মুখের কথা নয়, আপনারা গ্রামে গঞ্জে শহরে ঘুরে দেখতে পারেন। যার স্বামী যত বেশি প্রতিবন্ধী, তার স্ত্রী কিন্তু ততই বেশি স্বামীকে আগড়ে ধরতে চেষ্টা করে, স্বামীকে সুস্থ করতে চেষ্টা করে যাচ্ছে। আর তার জলজন্ত নিদর্শন হলো এই দিদিটা তার অসুস্থ স্বামীকে, অর্থাৎ প্রতিবন্ধী স্বামীকে কাঁধে নিয়ে 150 কিলোমিটার যাত্রা করেছে। আপনারা তো জানেন উত্তরপ্রদেশের যে কাওয়াড় যাত্রা হয়, সেখান থেকে হরিদ্বার থেকে জল নিয়ে মদিনগর পর্যন্ত অসুস্থ স্বামীকে কাঁধে নিয়ে ভোলেনাথের উদ্দেশ্যে ছুটে গেছে এই দিদিটা। উদ্দেশ্য একটাই, আগের বছরে যেন স্বামীকে সুস্থ করে পায়ে পা মিলিয়ে ওনার সাথে হাঁটতে পারে। এই জন্য ভোলে বাবার উদ্দেশ্যে প্রার্থনা করতে করতে উনি দুটো ছোট ছোট সন্তানকে সাথে নিয়ে পৌঁছে গেছেন ভোলেনাথের উদ্দেশ্যে, ভোলেনাথের কাছে জল ঢালবে বলে। একবার ভেবে দেখুন, একটা রাস্তা যেখানে 150 কিলোমিটার একা হাঁটা সম্ভব হয় না, সেখানে একজন স্বামীকে কাঁধে নিয়ে একটি মহিলা সে তার গন্তব্যে পৌঁছে গেছে। কতটা বাবার প্রতি ভক্তি থাকে এবং স্বামীর প্রতি সম্মান থাকে, স্বামীকে সুস্থ করার জন্য মেয়েটা কতটা লড়াই করেছে। ভোলেনাথের কাছে চাওয়া আমার এটাই, ভোলেনাথ তুমি সবাইকে দুহাত ভরে দাও, এই বোনটার মনের আশা পূর্ণ করো। এ যেভাবে কষ্ট করে স্বামীকে কাঁধে নিয়ে তোমার কাছে পৌঁছেছে, তুমি যদি এর ডাকে সাড়া দাও, তাহলে তোমার কাছেই পড়ে থাকবে এবং স্বামী সুস্থ হলে মানুষের মধ্যে ভোলেনাথের প্রতি বিশ্বাস আরো 3 গুণা হয়ে যাবে। ভোলেনাথ তুমি আছো, তুমি থাকবে, তবে অসহায় মানুষদের পাশে তুমি যেভাবে দাঁড়াচ্ছ, এভাবে যদি বোনটারও পাশে দাঁড়াও, তাহলে বোনটাও নতুন করে বেঁচে উঠবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। হর হর মহাদেব।